বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি কাঁচা ঘরে বাস করতেন রহিম উদ্দিন। তার সংসারে ছিল স্ত্রী আমেনা, বড় ছেলে সোহেল এবং ছোট মেয়ে রিমা। সংসার বলতে ছিল মাত্র 2 বিঘা জমি, একটি পুরনো গরু আর অনেক স্বপ্ন। রহিম ছোটবেলা থেকেই দারিদ্র্যের সাথে লড়াই করে বড় হয়েছেন। তার বাবা ছিলেন কৃষক। বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। লেখাপড়া বেশি করতে পারেননি, তাই কৃষিকাজই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে তিনি মাঠে চলে যেতেন। যখন গ্রামের মানুষ ঘুমিয়ে থাকতো, তখনই রহিম লাঙল কাঁধে নিয়ে জমিতে কাজ শুরু করতেন। রোদ, বৃষ্টি কিংবা ঝড় কিছুতেই তাকে থামাতে পারত না। তার ছেলে সোহেল ছিল খুব মেধাবী, কিন্তু স্কুলের শিক্ষকরা বলতেন এই ছেলেটি যদি পড়াশোনা চালিয়ে যেতে পারে তাহলে একদিন অনেক বড় কিছু করবে। কিন্তু রহিমের জন্য সেই পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া খুব কঠিন। অনেক দিন এমন করে চলে গেছে, নিজে না খেয়ে সন্তানদের জন্য খাবার রেখে দিয়েছেন। এক বছর তিনি অনেক আশা নিয়ে ধানের চাষ করলেন। গ্রামের মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার করে ভালো বীজ কিনলেন, সার, কীটনাশক সব কিছু ঠিকমতো ব্যবহার করলেন। তিনি স্বপ্ন দেখছিলেন এই ফসল বিক্রি করে ঋণ শোধ করবেন এবং স্কুলের সব বকেয়া পরিশোধ করবেন। কিন্তু ফসল কাটার মাত্র কয়েক সপ্তাহ আগে এক ভয়াবহ ঝড় শুরু হলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। টানা বৃষ্টি আর প্রবল বাতাসে মাঠের ধান মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে রহিম মিয়া মাঠে গিয়ে দেখলেন তার বছরের সমস্ত পরিশ্রম প্রায় শেষ হয়ে গেছে। তিনি মাটিতে বসে কান্না করলেন। জীবন অনেক কষ্ট দেখেছেন, কিন্তু এমন অসহায় কখনো অনুভব করেনি। সেদিন রাতে বাড়ি ফিরে তিনি চুপচাপ বসেছিলেন। তার স্ত্রী আমেনা বললেন, মন খারাপ করলে হবে না। আল্লাহ যদি এই পথ বন্ধ করে দেন তাহলে অন্য পথও খুলে দেবেন। আমেনার কথায় কিছুটা সাহস পেলেন রহিম। তিনি সিদ্ধান্ত নিলেন হাল ছাড়বেন না। পরের দিন থেকেই তিনি গ্রামের বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতে শুরু করলেন। কখনো ইট বহন করতেন, কখনো অন্যের জমিতে কাজ করতেন। সারাদিন কঠোর পরিশ্রম করে যে টাকা পেতেন তা দিয়ে কোনো রকমের সংসার চালাতেন। এদিকে সোহেল বুঝতে পারছিল বাবার কষ্ট, তাই সে স্কুল শেষে টিউশন পড়ানো শুরু করলো। অল্প কিছু টাকা পেলেও সে বাবাকে সাহায্য করার চেষ্টা করত। একদিন স্কুলে একটি বৃত্তি পরীক্ষায় খবর এলো। শিক্ষকরা সোহেলকে পরীক্ষায় অংশ নিতে উৎসাহ দিলেন। সোহেল দিনরাত পড়াশোনা করলো, অবশেষে সে বৃত্তি পেল। বৃত্তির টাকা হাতে পেয়ে রহিমের চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন এত কষ্টের মাঝেও আল্লাহ তাদের সুখ করলেন। এরপর গ্রামের একজন সৎ ব্যবসায়ী রহিমের পরিশ্রম ও সততা দেখে তাকে কিছু জমি বর্গা চাষের জন্য দিলেন। রহিম আবার নতুন উদ্যমীর কাছে নেমে পড়লেন। সেই বছর আবহাওয়া ভালো ছিল, ধানের ফলনও হলো অসাধারণ। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল রহিমের জমিতে সোনালি ধানে মাঠ ভরে গেছে। ফসল বিক্রি করে তিনি প্রথমে মহাজনের ঋণ শোধ করলেন, তারপর ঘরের ভাঙা চালা মেরামত করলেন। বহুদিন পর তার ঘরে একটু স্বস্তি ফিরল। সময় যেতে লাগলো। সোহেল পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পেল। মেয়ে রিমাও কলেজে ভর্তি হলো। যে পরিবার একসময় দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেত, সেই পরিবার ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠল। চাকরি পাওয়ার পর সোহেল প্রথম বেতনের টাকা বাবার হাতে দিয়ে বলল, আব্বা, আজ আমি যা হয়েছি সব আপনার ত্যাগের জন্য। রহিমের চোখ ভিজে উঠল। তিনি শুধু বললেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। বৃদ্ধ বয়সে একদিন তিনি নিজের সবুজ ধানের মাঠের দিকে তাকিয়েছিলেন। তার মনে পড়েছিল সেই দিনগুলোর কথা, যখন একমুঠো খাবারের জন্য সংগ্রাম করতে হতো। তিনি বুঝাতে পারলেন জীবনে সাফল্য হঠাৎ করে আসে না। বছরের পর বছর পরিশ্রম, ধৈর্য এবং সততার ফল একদিন না একদিন মানুষকে সফলতার দরজায় পৌঁছে দেয়। শিক্ষণীয় বিষয় কি জানেন? দারিদ্র্য মানুষকে দুর্বল করে, কিন্তু হার মানতে বাধ্য করে না। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সততা ও ধৈর্য শেষ পর্যন্ত মানুষকে সম্মান করে।